দিন দিন মাছের উপদ্রব এতটাই বেড়ে গিয়েছে যে আজ চিন্তা করলাম যে এদের বংশ ধ্বংস করতেই হবে। আসসালামু আলাইকুম। ন্যাপথলিন আর স্যাভলন দিয়ে ঘরবাড়িগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এদিকে ঘরবাড়ি পরিষ্কার করতে গিয়ে যে আমার রান্নার সময় একদমই চলে গিয়েছে সেটা আমার একদমই খেয়াল ছিল না। আর বেশ কয়েকদিন ধরে বৃষ্টির কারণে অনেক কাপড় জমা পড়েছিল, যেগুলোও ধুতে হয়েছে। এরপরে সব কাজ শেষ করে রান্নাঘরে এসে ঝটপট করে দুপুরের জন্য একদমই সাদামাটা রান্না বান্না করে নিলাম। ডাল, আলু ভর্তা আর ডিম ভাজা, একদম মজাদার খাবার। যদিও খুব সাদামাটা কিন্তু খেতে ভালোই লাগে। তো এদিকে আমি প্রথমে ডিমটা ভেজে নিয়েছি, তারপরে ডালটাও ঘুটে নিলাম ঘুটনি দিয়ে। এরপরে আলু ভর্তাটা করে নেব। এর জন্য মরিচটা আগে ভেজে রেখেছিলাম, সেটা এখন কচলে নিচ্ছি লবণ দিয়ে। এবার আলুগুলো দিয়ে ভালোভাবে ভর্তা করে নেব। তো আমি সবসময় কাঁটা চামচ দিয়ে আলুগুলো এভাবে ভর্তা করি। আলুগুলো আমি ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এজন্য কিছুটা ভাত লেগেছিল আলুতে। তো ভর্তা করার জন্য বাটিটা একদমই ছোট হয়ে গিয়েছে, তাই এবারে আমি আলুগুলো একটা প্লেটে ঢেলে নিলাম। এবার খুব ভালোভাবে আমি আলুগুলোকে ভর্তা করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে আমার কাছে মনে হয় যে খুব সহজে আলুগুলো ভর্তা করে নেওয়া যায়। নোড়া সাঙ্কিতে করতে গেলে এখন সেটা আনতে হবে, আবার সেটা ধুয়ে পরিষ্কার করে তারপরে ভর্তা করতে হবে, আবার সেটাকে ধুয়ে রেখে আসতে হবে। এই জন্য আমার কাছে মনে হয় যে কাঁটা চামচ দিয়ে ঝটপট করে নেওয়া যায়। যখন হাতে একটু বেশি সময় থাকে তখন নোড়া সাঙ্কিতেও খুব ভালোভাবে করা যায়। তো আমার নোড়া সাঙ্কিও আছে, তো আমি বেশিরভাগ সময়ই এই কাঁটা চামচ দিয়ে এভাবে আলু ভর্তা করি, খুব সহজেই হয়ে যায় অল্প সময়ে। তো এদিকে আজকের সাদামাটা রান্না বান্না তো একদমই শেষ। এবারে আমরা দুপুরের খাবার খেয়ে নেব, এজন্য আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। এদিকে আমার মেয়েকে আগে খাইয়ে দেব, তারপরে আমি খাবো। ওর জন্য 2 পিস মাংস রেখেছিলাম ফ্রিজে, সেটাই ওকে দিয়ে দিলাম। এবারে আমরা খেয়ে নিচ্ছি। আমার মেয়ে বসে আছে, ও কার্টুন দেখা ছাড়া খাবে না। তো ওকে বললাম যে আজকে এখানে বসেই খাও, আমরা আজকে টেবিলে বসে খাচ্ছি। সবসময় আমরা ড্রয়িং রুমের মেঝেতে বসেই খাই, তো সেটাই ওর অভ্যাস হয়ে গিয়েছে। তো আজকে ও টেবিলে বসে খেতে চাচ্ছিল না, তাও জোর করে এখানে বসে খাইয়ে দিলাম। তো ওকে খাওয়াচ্ছি আর আমি এদিকে নিজেও খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে একটু বাড়িটা দেখিয়ে দিই। তো বাড়িটা খুব ভালোভাবে চারপাশে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বাড়ির বারান্দাগুলো একদমই পরিষ্কার করতে পারিনি, কারণ একটু পরপরই বৃষ্টি হচ্ছিল আর এরকম কাদা কাদা হয়ে যাচ্ছিল। তো এটা পরিষ্কার করেও লাভ নেই, আমি যতবারই পরিষ্কার করি না কেন এই টবের মাটিগুলো পড়ে এরকম কাদা কাদা হয়ে যায়। বৃষ্টির কারণে বারান্দা নোংরা হলেও গাছগুলো কিন্তু খুবই সতেজ হচ্ছে, এটাই আমার কাছে ভালো লাগে। তো আরেকটা বারান্দায় আমি চলে আসলাম, এই বারান্দারও একই অবস্থা। তো এই বারান্দায় অনেক কাপড় আমি মেলে দিয়েছি, এই কাপড়গুলো একদমই শুকাচ্ছে না, যেহেতু রোদ নেই আর কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। এদিকে আমার মেয়েকে খাওয়া দাওয়া শেষ করে বলেছিলাম যে ঘুমাও, সে না ঘুমিয়ে এঘর ওঘর খেলে বেড়াচ্ছে। ও দুপুরবেলা একদমই ঘুমাতে চায় না, খুব জোর জবরদস্তি করে তারপরে আমি ওকে ঘুম পাড়াই। তো এই বারান্দাটাও আমার একই অবস্থা, ফুলের টবগুলোতে সব টবেই পানি জমে গিয়েছে। আর গাছগুলো যদিও এখনো অনেক সতেজ আছে, জানি না যে আর কয়েকদিন টানা বৃষ্টি হলে এগুলোর কি অবস্থা হবে। তো এখন বাজে সন্ধ্যা 6:30। এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে এসে দুধ বসিয়ে দিয়েছি আয়াতের জন্য, আর এদিকে চা করে নিলাম। তো আজকে সিম্পল নাস্তা করব আমরা, আজকে অন্য কিছু বানাতে ইচ্ছা করছে না, তো এটা দিয়ে আজকে নাস্তা করব আয়াতের বাবা আর আমি। তো এদিকে আয়াত ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে আমি জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে তো ওর মন খুবই খারাপ। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ, এবারে আমি আয়াতকে দুধটা দিয়ে দিচ্ছি। আজকে আর অন্য কোনো নাস্তা তৈরি করিনি ওর জন্য, তাই ভাবলাম যে আজকে দুধ দিয়ে দেই, এটাই খাকো। আর অন্য কোনো নাস্তা খেয়ে নিলে দুধ আর খেতে চায় না। তো এদিকে আমি স্ট্র দিয়ে দিলাম একটা, ও স্ট্র দিয়ে খুব সুন্দরভাবে দুধ খেয়ে নেয়। তো খাওয়ার পর ওর রিয়াকশন দেখুন। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।